নকআউট স্টেজের ম্যাচগুলো আসলে এত বেশি প্যারা দিচ্ছে লাস্ট কয়েক বছরে যে এখন কোনো নকআউট ম্যাচে যাওয়ার আগে আসলে ওই আত্মবিশ্বাসটা বা ওই মানে ট্রমা থেকে বেরোতে পারি না। সো আমার কাছে আজকে ম্যাচে একটা মোমেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমার কাছে উড বি দ্য মোমেন্ট অফ দ্য ম্যাচ। যখন খেলা শেষ, বাঁশি ফু দিয়ে দিছে, অ্যান্ড কিপ ইন মাইন্ড পুরা খেলা ধরে ভ্যালেন্সিয়ার ফ্যানরা হচ্ছে অনেক বেশি টন্ট করছে ওদের নিজেদের প্লেয়ারদেরকে, মানে যখন একটা পাস ঠিক হতেছিল একটা সার্কাস্টিক চিয়ার করতেছিল অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। আফটার দ্য ম্যাচ ফিনিশড, our manager Hans Dieter Flick, first thing he did, opposition ম্যানেজারের কাছে গেছে, কি বলছে এটা বুঝি নাই, but he said stay strong, something like that. That is the class of Hansi Flick. Barcelona is a huge club. Barcelona is one of the biggest clubs, and it will always be. And we will have some great managers. We had some era-defining managers. But Hansi Flick will definitely be one of those extremely special human beings যে বার্সেলোনার পুরো হিস্ট্রিতে অনেকগুলো রিজনের জন্য অনেকবার নামটা উচ্চারিত হবে। Let's talk about Hansi Flick and his team. Look, আমি আজকের ম্যাচটা নিয়ে আসলে খুব বেশি we cannot read into it. একটা জিনিসই জাস্ট বলবো, সেটা হচ্ছে যে ইনফ্যাক্ট ইটস আ ভেরি হিউজ থিং, জিনিসটাকে লাইটলি বলার কোনো সুযোগ নাই। বার্সেলোনার টিম যখন রোটেশন করে তখন আপনার মনে হয় না যে টিমটা রোটেট করছে, অ্যান্ড দ্যাট ইজ কোয়াইট ইনক্রেডিবল। ইন হাইন্ডসাইট আপনি যদি আজকে দেখেন চারটা সাবস্টিটিউশন হয়েছে। আরাউখো ছিল না, মিডফিল্ডে কমপ্লিটলি নিউ একটা পেয়ারিং ছিল, একদম ফর দ্য ফার্স্ট টাইম আমরা এই কম্বিনেশনটা দেখছি। লেভানডস্কি ছিল না। এই যে প্লেয়ার্সগুলো সাবস্টিটিউশন হয়, এই সাবস্টিটিউশনগুলো হওয়ার পরে কিন্তু আমরা অন্যান্য টিমে এই সিজনে যেটা দেখতেছি সেটা হচ্ছে ইউ ক্যান ক্লিয়ারলি সি ইটস আ রোটেটেড স্কোয়াড, রাইট? বার্সেলোনার এখন এসে যে জিনিসটা আমার কাছে অদ্ভুত রকম লাগতেছে সেটা হচ্ছে যে ওয়েন এভার ইটস আ রোটেশন ইউ ডু নট ফিল লাইক দেয়ার ইজ এ রোটেশন। হয়তো বা রাফিনিয়া লামিন থাকাতে এটা কম বোঝা যায়, প্রবলি এই দুইটা কনস্ট্যান্ট পিলার যদি না থাকে তখন হয়তো জিনিসটা আরও বেশি বোঝা যাবে। বিকজ টু বি ভেরি অনেস্ট আমাদের উইঙ্গারের তেমন কোনো সাবস্টিটিউশন নাই। ড্যানি অলমো ক্যান ফিল ইন, আনসু ফাতি ইজ নো লঙ্গার ইভেন অ্যান অপশন, অ্যান্ড ফারহান তোরেজ অ্যাজ উই ক্যান সি নাম্বার 9-এ হি ইজ ডুইং অ্যান অ্যামেজিং রোল। সো এই যে ডেপথ, এই যে স্কোয়াড, মিডফিল্ড, আজকে কেউ একজন কমেন্টে বলছিল যে বার্সেলোনা প্রবলি কারেন্টলি হ্যাজ দ্য বেস্ট মিডফিল্ড ইন দ্য ওয়ার্ল্ড। বেস্ট কিনা জানি না, বাট পোটেনশিয়াল ওয়াইজ আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি রাইট আপ দের। ইটস ক্রেজি। মানে ফার্মিনের মতো প্লেয়ার, ডিয়ংয়ের মতো প্লেয়ার, পেদ্রি, গাভি, কাসাডো, অলমো আজকে কামব্যাক করছে, এটা ইটস ক্রেজি। And even when we talk about players who are not getting chances, Paulo Torre, I think he would be an incredible prospect regardless কোন টিমে খেলে। So it's alhamdulillah, it's a luxury to have. There is literally no doubt about it. But I think আজকের দিনে এসে it's crazy how we almost didn't sign anyone other than Olmo. How we are fighting against, মানে we have, at least এখন না, but সিজনের শুরুতে there were injuries, how we have struggled to sign players, how we have struggled to do so many things টিমটাকে ইমপ্রুভ করার জন্য, and yet somehow Hansi Flick is creating an absolute menace out of players যাদেরকে লাস্ট সিজনে কমপ্লিটলি ডিসকার্ডেড করা হয়েছে, যাদেরকে হিসাবেই রাখা হচ্ছিল না, যাদেরকে নিয়ে যে টিম কম্পিটিটিভ ফুটবল খেলতে পারবে এটা আমরা কেউ বিশ্বাসই করতে চাচ্ছিলাম না। শুরু করলাম না ভিডিওটা হানসি ফ্লিককে দিয়ে, and that is what my this review is all about. Hansi Flick is making this team look better than it is, pound for pound. এটা কিভাবে হচ্ছে I don't know, and এটা truly মানে shows how good and how special of a manager Hansi Flick is. Because ফুটবলের জায়গা থেকে এরিক গার্সিয়া, the kind of football Eric Garcia played tonight, I have not seen Eric Garcia play this kind of football ever.
নট ইন ম্যানচেস্টার সিটি, নট ইন বার্সেলোনা। কন্ট্রোলের জায়গা থেকে, স্মার্টনেস, বল প্লেয়িং সবসময় ওর একটা স্ট্রেংথ ছিল, দ্যাটস ফাইন। ডিফেন্সের জায়গা থেকে, পজিশনিংয়ের জায়গা থেকে, আই থিঙ্ক অফসাইড ট্র্যাপ বা হাইলাইন যেটা করে এটা কিছুটা সিম্পলিফাইও করে ডিফেন্ডারদের কাজ, অ্যান্ড ইট সর্ট অফ টেক্স এ চিপস অফ দ্য শোল্ডার, যে আচ্ছা ঠিক আছে, দেয়ার ইজ অলওয়েজ এ রিস্ক, অ্যান্ড ইফ আই সর্ট অফ ফেল টু মেনটেন দ্য হাইলাইন, ইটস পারমিসেবল, হইতে পারে। বস তো আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে রাখছে। এটা আই থিঙ্ক অনেকটা বার্ডেন, অনেকটা প্রেশার কমায় প্লেয়ারদের এবং স্পেশালি ডিফেন্ডারদের উপর থেকে, সেন্টার ব্যাকদের উপর থেকে। অ্যান্ড স্পেশালি যখন তোমাকে ওই লিবার্টিটা দেওয়া হয় যে মেক দোজ, কি বলবো, লাইন ব্রেকিং পাসেস, ফাইন্ড দোজ মিডফিল্ডার্স, ফাইন্ড দোজ ফরওয়ার্ডস আপ ফ্রন্ট, তখন আসলে অনেক সুবিধা হয় সেন্টার ব্যাকটা নিজেকে এক্সপ্লোর করার জন্য। এবং স্পেশালি যখন একটা বল প্লেয়িং সেন্টার ব্যাক হয় তখন এটা আরও সুবিধা হয়, বিকজ ডিফেন্সিভ ল্যাপসেস থেকে ইটস মোর অ্যাবাউট হাউ ইউ আর বিল্ডিং দ্য গেম আপ। সো ওই জায়গা থেকে আই থিঙ্ক দ্য ফ্লিক সিস্টেম অলসো ওয়ার্কস প্রিটি ওয়েল ফর এরিক গার্সিয়া অ্যাজ ওয়েল। এবং এই জন্য আমরা যেটা দেখছি, এরিক গার্সিয়াকে হান্সি ফ্লিক রেখে দিছে। সো it's measured. What I'm trying to say is that what Hansi Flick does, it's very measured. It's very measured out. And the way Barcelona is performing, the way this year started, other than league, if you look, other than the league, and in fact, other than league, just November and December, একটা কম্পিটিশনে দুইটা মাসে we have struggled. Other than that, Champions League, we have absolutely nailed it. Super Copa, we have won. Copa del Rey, we have been the best team so far. Cannot be a fluke, guys. Hansi Flick is not a fluke. This Barcelona team and the way they are playing their football is not a fluke. এখন জাস্ট আমরা যেটা আশা করি, যেটা হওয়া উচিত বা যেটা আমাদেরকে মেক শিওর করতে হবে, সেটা হচ্ছে লিগে উই ক্যারি দিস ফর্ম ফরওয়ার্ড। লিগে উই কিপ অন ব্রিদিং ডাউন দ্য নেক্স অফ অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যান্ড রিয়াল মাদ্রিদ, অ্যান্ড জাস্ট হোপ উই উইন আওয়ার গেমস। দ্যাটস অল গাইস, দ্যাটস অল দেয়ার ইজ টু ইট, ম্যান। ভাই, আই এম সো হ্যাপি, আই এম সো রিল্যাক্সড। Hansi Flick, I love you. You are not gay.